যেই বাংলাদেশের জন্য পাকিস্তান বলেছিল যে বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না, আর সেই বাংলাদেশের জন্যই এখন খবর আসছে পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ খেলবে। দেখেন, আমরা সবাই জানি বাংলাদেশ এবার টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না জানিয়েছিল। ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে কয়েকবার চিঠি দিয়েছিল, কিন্তু আইসিসির মতে যে এই মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা সম্ভব না। বাংলাদেশকে যদি বিশ্বকাপ খেলতে হয় তাহলে ভারতেই খেলতে হবে, না হলে বিশ্বকাপ থেকে নাম ওঠাতে হবে। কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না বলেছে, সেই জন্য বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয় এবং তারা বিশ্বকাপ খেলছে। এরই মাঝে পাকিস্তান বাংলাদেশের পক্ষে যায়, বাংলাদেশের পক্ষে ভোট দেয়, এবং বাংলাদেশকে যবে বাদ দেওয়া হয় তখনই বাংলাদেশের পক্ষে পাকিস্তানের সরকার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা দেয় যে আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করব, কিন্তু ভারতের সঙ্গে ম্যাচ খেলব না। এইবার কথা হলো যে ভারতের অধিকাংশ মানুষ চায় পাকিস্তানের সঙ্গে ম্যাচ না খেলতে, কিন্তু টাকার কাছে সব কিছু হার মেনে যায়। ভারত এবং পাকিস্তানে যে পরিমাণ আয় আইসিসি করে, সেই আয় থেকে আবার অন্যান্য ক্রিকেট বোর্ড কামাই করে, তাদেরকে সেই লাভ্যাংশটা দেয়। এইবার ভারত এবং পাকিস্তানের ম্যাচ না হওয়াতে, শুধুমাত্র একটি ম্যাচ না হওয়াতে প্রায় 6,000 কোটির ওপর ক্ষতি হচ্ছে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু বিশ্বকাপে অংশগ্রহণ করছে না, সেহেতু আইসিসি জানিয়েছিল বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও জানিয়ে দেয় যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ক্ষতিপূরণ দিতে হবে। জিও হটস্টার যারা আইসিসির স্বত্ব নিয়েছে বিশ্বকাপে, তাদের যদি ক্ষতি হয়, সেই ক্ষতি পাকিস্তানকে যে লাভ্যাংশ দেয় আইসিসি সেখান থেকে কেটে দেবে। তো পাকিস্তানকে আইসিসি জানায় যে আপনারা হয় বিশ্বকাপে খেলুন, প্রত্যেকটা ম্যাচ খেলুন, ভারতের সঙ্গে খেলুন, না হলে বিশ্বকাপ বয়কট করুন। তো এইবার কথা হলো, গত পরশু দিন আমরা দেখলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানে যায়, সেখানে গিয়ে বৈঠক করে, মহসিন নকভির সঙ্গে আলাপ আচরণ হয়। তারপরে যে খবর আসে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পাকিস্তানকে বলেছে যে এত বড় একটা ম্যাচ, ক্রিকেটের স্বার্থে পাকিস্তানকে খেলা উচিত ভারতের সঙ্গে, কারণ ভারত পাকিস্তানের ম্যাচ ঐতিহাসিক ম্যাচ, আর এই ম্যাচ দেখার জন্য গোটা বিশ্ব অপেক্ষা করে। যদি এই ম্যাচ না হয় তাহলে যেমন হবে ক্রিকেটের ক্ষতি, তেমন হবে আর্থিক ক্ষতি। তো পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক একদিক থেকে ভালো হয়ে গেল, দ্বিতীয় দিক থেকে বাংলাদেশ যে ক্ষতিপূরণ দিত আইসিসিকে, বা আইসিসি যেটা কেটে রাখতো, সেটা আর কাটবে না। 2028 থেকে 31-এর মধ্যে বাংলাদেশ যে কোনো একটি আইসিসি টুর্নামেন্টের কো-হোস্ট হতে পারবে। বলা হচ্ছে 2031-এ হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি, জানি না কী হবে, বা বিশ্বকাপে 29-এ, যাই হোক না কেন বাংলাদেশকে সাহায্য করবে আইসিসি, এতটুকু জায়গায় এসছে। এমনকি পাকিস্তান বিশ্বকাপে ম্যাচ খেলবে, তাহলে এত যে সমস্যা, সব সমস্যা মিটে গেল। এবার আপনাদের কি মনে হয়, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কা শোনা যাচ্ছে, ইউএই ক্রিকেট বোর্ড তারাও পাকিস্তানকে বলেছে এই ম্যাচ খেলার জন্য। শেষ পর্যন্ত পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ, আমরা 15 তারিখ ম্যাচ খেলবো। দেখেন, ম্যাচের রেজাল্ট যাই হোক, পাকিস্তান জিতুক হারুক, ভারত জেতার চান্স বেশি। পাকিস্তান ভারতের একটা ম্যাচের যে উত্তেজনা, এই যে ক্রিকেটের মাঠে যে পাকিস্তান ভারত এক, সেটা কিন্তু সবাই দেখার অপেক্ষায় থাকে। মাঝে একটা খবর আসছিল যে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের একটি ট্রাই নেশন সিরিজ হওয়ার কথা, সেটা সম্ভবত না করে দিয়েছে বা হবে না। আপনাদের কি মনে হয়, এটা কি হওয়া উচিত কোনো নিউট্রাল ভেন্যুতে? এইবার ভারত বাংলাদেশে যাবে কি না সেটাও কিন্তু এখন মানে ধোঁয়াশার মধ্যে আটকে আছে। তো ভারত বাংলাদেশ যদি না খেলতে যায়, তখন আইসিসি টুর্নামেন্টে হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন হয়তো যাবে আইসিসি যেহেতু টুর্নামেন্ট, কারণ ভারত কখনো বলেনি যে আমরা বাংলাদেশে যাব না, বাংলাদেশ বলেছে আমরা ভারতে আসব না। তো মোদ্দা কথা হলো যে 3 জানুয়ারি মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়ে, তারপরে জনগণের মধ্যে অনেক উত্তেজনা, মিডিয়ায় লেখালেখি, নিউজ সংবাদ হয়, তারপরে বাংলাদেশের অসন্তোষ, বাংলাদেশ সরকার বলে যে আমরা ভারতে হয়তো সুরক্ষিত না, আমরা যাব না। 24 জানুয়ারি আইসিসি এবং বিসিসিআই, বিসিবি, পিসিবির অনেক কথোপকথনের পরেও যখন কোনো সমাধান হয়নি, তখন 24 জানুয়ারি স্কটল্যান্ডকে জায়গা করে দেওয়া হয় বিশ্বকাপ খেলার জন্য। এবং 1 ফেব্রুয়ারি পাকিস্তান জানায় বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে, আমরা বিশ্বকাপ খেলবো না, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলবো না। কিন্তু 9 ফেব্রুয়ারি নিশ্চিত হয়ে যায় রাত্রেবেলা যে ভারত এবং পাকিস্তানের ম্যাচ হচ্ছে। আপনারা এই বিষয়টাকে কেমনভাবে দেখছেন? এটা কি ক্রিকেটের জয়, না পাকিস্তানের হার, বাংলাদেশের হার, আইসিসির হার, বিসিসিআইয়ের হার, কি কার জয় কার হার, সেটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।
ধন্যবাদ।